আন্তর্জাতিক কূটনীতির কেন্দ্রবিন্দুতে এখন মালয়েশিয়ার কুয়ালালামপুর, যেখানে পর্দা উঠেছে ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের। পূর্ব তিমুরের অন্তর্ভুক্তি আর কম্বোডিয়া থাইল্যান্ডের ঐতিহাসিক শান্তি চুক্তি এবারের সম্মেলনকে দিয়েছে ভিন্ন মাত্রা। সম্মেলনে যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার উপস্থিতিতেই স্বাক্ষরিত হবে বহুল প্রতীক্ষিত এ শান্তি চুক্তি। আঞ্চলিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে পর্দা উঠল ৪৭তম আসিয়ান শীর্ষ সম্মেলনের। অন্তর্ভুক্তি এবং টেকসইতা প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের সম্মেলনে রচিত হল নতুন ইতিহাস। দীর্ঘ প্রতীক্ষার পর অবসান ঘটিয়ে জোটের ১১তম সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত হল পূর্ব তিমুর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এদিকে আসিয়ান সম্মেলনে যোগ দিতে কুয়ালালামপুরে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হওয়ার পর এটি তার প্রথম আসিয়ান সফর, যেখানে তিনি দিচ্ছেন এই অঞ্চলের দেশগুলোর সাথে ওয়াশিংটনের সম্পর্ক আরও দৃঢ় করার বার্তা। কুয়ালালামপুরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তবে এবারের সম্মেলনের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যকার ঐতিহাসিক শান্তি চুক্তিকে। দুই দেশের মধ্যে চলা দশকব্যাপী সীমান্ত সংঘাতের অবসান ঘটাতে এই চুক্তি স্বাক্ষরিত হচ্ছে। ট্রাম্প এবং আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে চুক্তিতে সই করবেন দুই দেশের সরকার প্রধান। নিবির আমিন, নিউজ 24।